ওয়াটার পারফরমেন্স রদ্রিগো, ওয়াটার পারফরমেন্স ব্রাহিম। আলভারেজও কম যান না। ফুটবল প্রেমীদের জন্য আরেকটি রোমাঞ্চকর রাত। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনা ছিল তুঙ্গে, আর ম্যাচের শুরু থেকেই দর্শকরা পেলেন একের পর এক চমক। ম্যাচের মাত্র 4 মিনিটেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ফেদে ভালভার্দের অসাধারণ অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেয় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। বার্নাব্যুতে তখন শুধুই রিয়াল মাদ্রিদের উল্লাস। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কি এত সহজে হার মানবে? না, গোল খাওয়ার পরেই তারা পাল্টা আক্রমণে ওঠে। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে তারা। 30তম মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদের রক্ষণ ভেদ করে অ্যাটলেটিকো ম্যাচে ফিরে আসে 1-1 সমতা নিয়ে। দ্বিতীয়ার্ধে শুরু থেকে দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের 52তম মিনিটে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ব্রাহিম দিয়াজের জাদু। একাই বল নিয়ে ছুটছিলেন তিনি, 5-6 জন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করলেন। পুরো স্টেডিয়াম তখন উদযাপনে ফেটে পড়ে। স্কোর লাইন 2-1। শেষ পর্যন্ত অ্যাটলেটিকো অনেক চেষ্টা করলেও আর গোল আদায় করতে পারেনি। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লিগে জয় পায় 2-1 গোলের ব্যবধানে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দ্বিতীয় লিগে কি হবে? অ্যাটলেটিকো কি ঘুরে দাঁড়াবে, নাকি রিয়াল মাদ্রিদ আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? এটাই এখন দেখার বিষয়। দর্শক, কি মনে হয় আপনাদের? কোয়ার্টার ফাইনালে কে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।